আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব বেলে মাছের চচ্চড়ি। ছোট, ছোট বেলে মাছ নিয়ে এসেছিল। মানে ৫ মিশালি মাছ নিয়ে এসেছে। তো তার মধ্যে থেকে আরকি বেলে মাছটা আমি আলাদা করে রেখেছি এই চচ্চড়িটা করার জন্য। তো চচ্চড়ি করতে কি লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়েছি ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, চিকন, চিকন ঝুরি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আপনার ৮ থেকে ১০ টা পরিমাণে কাঁচামরিচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া শুধু একটু কালারের জন্য। আর ১/২ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম ৩ টা থেকে ৪ টা সাদা এলাচ গুঁড়া করে নিয়েছি। তো সেটাই দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় যে চচ্চড়ির ভিতরে যদি সাদা এলাচের গুঁড়া দেন তাহলে সে চচ্চড়ির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরা বাটা একসঙ্গে বেটে রেখেছি সেখান থেকে দিয়ে দিলাম ১.৫ চা চামচ পরিমাণে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমরা কম খাওয়ারই চেষ্টা করি। তো আপনি কম বা বেশি যেরকম খান সেরকমটাই দিবেন। তো এই যে মসলা সব দিয়ে আমি হাত দিয়ে পেঁয়াজগুলো একটু কষলিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং মরিচটা একটু কষলিয়ে নিলে এই চচ্চড়ির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়েছি আমি ২ টা পরিমাণে, ২ টা বড় সাইজের আলু। আর এখানে আমি বেলে মাছটা নিয়েছি ২৫০ গ্রামের মতো। তো সেক্ষেত্রে আপনি মাছটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো আমার কাছে যেহেতু ২৫০ গ্রাম মাছ ছিল তো সেটা দিয়েই আমি আরকি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কোথাও কোনো অংশ বা কোনো কথা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইকই পারে আমাকে অনেক উৎসাহিত করতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য। তো এভাবে আলুটা দেওয়ার পরে আপনি মসলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে সবকিছু মানে একটু কচলে মেখে নিবেন যাতে আলুটা একটু সফট হয়। মাখাতে একসময় দেখবেন যে আলুটা একটু সফট হয়ে আসবে। তখন আপনি বুঝবেন যে আপনার মাখানোটা পারফেক্ট হয়ে গেছে। তো এখন এই যে ছোট কিছু বেলে মাছ ছিল। তো সেই বেলে মাছ দিয়েই আমি আরকি চটচটি করছি। তো এটা আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী চটচটি বা উত্তরবঙ্গের এই চটচটিটা খুবই জনপ্রিয়। যেকোনো ছোট মাছ হলেই আমরা চচ্চড়ি খেতে খুব ভালোবাসি। আর যদি শীতের দিন হয় তাহলে তো একটু ধনিয়া পাতা দিতামই। কিন্তু এখন যেহেতু আমার হাতের কাছে ধনিয়া পাতাটা নাই সেক্ষেত্রে আমি দিতে পারছি না। তবে আপনার হাতের কাছে যদি ধনিয়া পাতাটা থাকে আর আপনি খেতে যদি পছন্দ করেন ধনিয়া পাতা তাহলে অবশ্যই দিবেন। তো আমরা তো আসলে ধনিয়া পাতা খেতে খুবই পছন্দ করি। কিন্তু আমার হাতের কাছে যেহেতু নেই তাই আমি দিতে পারছি না। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে পানি বলতে আমি ১ কাপ পরিমাণে পানি দিয়েছি যেন আলুটা সিদ্ধ হতে পারে। আলুটা সিদ্ধ হয়ে ঠিক চটচটি নিচে একটু লাল পোড়া হবে। এরকম পর্যায়ে আপনি নামিয়ে নেবেন। তো এরকম মজার রেসিপিগুলো আপনারা রান্না করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগে ভিডিওটি আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।